হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে শেয়ার করব ধোকলা রেসিপি। চলো দেখে নেওয়া যাক। ধোকলা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দেব 1 বাটি বা আপনাদের পছন্দ মতো 1 কাপ বেসন, আর দেব 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ। হলুদ দিয়ে এই সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। এখন আমি এর মধ্যে অ্যাড করব জল, আর জলটা পরিমাণ মতো, খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। তো আমি অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে কোনো বাবলস যেন না থাকে। তো ব্যাটারটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আমার 1 কাপ বাটিতে 1 বাটি বেসনে আমার 1.5 কাপ মতো জল লাগলো। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও ব্যাটারটা, আর অ্যাড করব 1 চামচ সাদা তেল। দিয়ে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নেব ভালো করে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি ব্যাটারটাকে স্টিম করব। তার জন্য এই বাটিটাতে একটু অয়েল ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আর একটা পেপার এভাবে গোল করে কেটে নিয়েছি বাটির মাপে। পেপারটাও এর মধ্যে দিয়ে দেব। তো বাটিটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে এক চামচ বেকিং পাউডার দেব, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই বাটিটাতে এই ব্যাটারটা ঢেলে দেব। তো বাটির মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। ব্যাটারটাকে আমি বাটিটাকে এভাবে ঝাঁকিয়ে দেব যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এবারে একটা কড়াইতে আমি 2 কাপ মতো জল দিয়েছি, একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম হতে দেব। আর গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। এখন ধোকলাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। এখন এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে বাটিটা। এখন আমি এই ধোকলাটাকে একটা পাত্রে বের করে নেব আর এটাকে পিস পিস করে কেটে নেব।
এখন আমি পিস পিস করে এটাকে কেটে নেব। ধোকলাটা আমার কাটা হয়ে গেছে, এভাবে পিস পিস করে। এখন আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব সাদা তেল। দুই চামচ সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দেব 2 চামচ কালো সর্ষে। কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দেব জল, 1 গ্লাস জল দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলাম। আর দেব 2 চামচ চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই পরিমাণে মিষ্টিটা ইউজ করবেন। চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না চিনিটা গলে যায়। তো চিনির শিরাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এই চিনির শিরাটা নিয়ে ধোকলার উপর ছড়িয়ে দেবে এভাবে, যাতে সমস্ত মিষ্টিটা ধোকলার মধ্যে চলে যায়। ধোকলাটা রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।